আপনারা বলছেন, আমি শুনছি যে ভূমিপুত্র আর গোষ্ঠীদ্বন্দ্ব। আমার কাছে এটা কিছু বলে মনে হচ্ছে না। দেখুন, শুভেন্দু অধিকারী যখন আমাদের দলে ছিল, আপনারাই প্রচার করেছিলেন দাদার অনুগামী। অনেক প্রচুর লোক হতো মিছিলে, দাদার অনুগামী করতে করতে ও বিজেপিতে চলে গেল। কটা লোক গেছিল তার সঙ্গে? না, মমতাকে দেখে, মমতার জন্য দলটা তৃণমূলকে ভালোবেসে দলটার জন্য, কিন্তু তৃণমূলে মানুষ তৃণমূলেই আছে, তাতে কোনো প্রভাবই পড়েনি শুভেন্দু যাওয়ার পরে। কিন্তু আবার একটা কথা উঠিয়েছে ভূমিপুত্র। আমার কাছে ভূমিপুত্রটা বলে কিছু নেই। কিছু মানুষ তার ব্যক্তি স্বার্থের জন্য এই দ্বন্দ্বটাকে চালিয়ে সে তার স্বার্থ চরিতার্থ করার জন্য এই কাজটা করছে। এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বলে আমি দেখতে পাচ্ছি না। সবাই তো তৃণমূলের লোক, সব তো মিছিল নিয়ে মোটরসাইকেলে মিছিল করছে তৃণমূলের লোক, বিজেপি বলে আছে বলে দেখতে পাচ্ছেন আপনারা। কিন্তু কথা হচ্ছে কি, যে আমার একটা কথা, এটা হচ্ছে আপনাদের প্রমাণ বা আমাদের কাছে প্রমাণ যে ভূমিপুত্র তো ওই লোক। ভূমিপুত্র হচ্ছে, দেখুন, একটা জন্ম করা বাবা মা হন, একটা লালন পালন করা বাবা মা হন। যে বাচ্চাটা জন্ম হয়ে যায় কে বাবা কে মা সে কিন্তু জানে না, সাদা কাগজের মতো। সে যখন বড় হয় বুঝতে পারে, তখন কিন্তু কে বাবা মা তার স্মরণে এলে, তার স্মৃতিশক্তি বাড়লে তখন সে বুঝতে পারে। অখিলগিরি হচ্ছে ওই মানুষ রামনগরে, যে মানুষটা 4 বার 5 বার এই রামনগর থেকে তিনি জিতেছেন। যারাই ভূমিপুত্র বলছে, যারাই নেতৃত্ব দিচ্ছে, ছোট থেকে বড় পর্যন্ত সবাইকে লালন পালন করে রামনগরের রাজনীতিটা শিখিয়েছে অখিলগিরি হচ্ছে রামনগরের ভূমিপুত্র। সেই তো রামনগরকে লালন পালন করে তৈরি করে এখানে নেতা তৈরি করেছে, এখানকার পরিবেশ তৈরি করেছে, এখানকার উন্নয়নকে কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা করেছে। একটা জিনিস মনে রাখবেন, এখানকার রামনগরে আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলবো, রামনগরের যে নেতারা আছে না, রামনগরের নেতাদেরকে জিজ্ঞাসা করবেন তো প্রত্যেকটা গ্রামকে, পাড়াকে, মানুষকে চিনে না কি, অখিলগিরি বলে দিবে। রামনগরের প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা মানুষের কে কোন মানুষ কে কী করে, কে কোন প্রকৃতির, সবটা বলে দিবে। কে নেতা সেও বলে দিবে। আমাদের নেতাদেরকে জিজ্ঞাসা করবেন যে কে নেতা, কোন গ্রামে, কোন পাড়া, সেটাও বলতে পারবে না। ভূমিপুত্র কিসের? ওই মানুষ তো যে সব জানবে, সব বুঝবে, সব কিছু করবে, সব করতে পারবে ওই। আর আপনারা যে গোষ্ঠীদ্বন্দ্ব বলছেন, গোষ্ঠীদ্বন্দ্বটা আমার কাছে গোষ্ঠীদ্বন্দ্ব না। গোষ্ঠীদ্বন্দ্বটা কিছু নেই। এখানে নিজের স্বার্থের পাওয়ানোর জন্য কিছু মানুষ তার মতন করে করতে চাইছে। কিন্তু আপনারা দেখবেন যে দল কি, দল হচ্ছে একটা সিস্টেম, যেটা মমতা ব্যানার্জি যে সিস্টেমে হাঁটেন। আমাদের দলের যে আদর্শ হচ্ছে প্যানেল ধরে, আমাদের জেলা, ব্লক, পঞ্চায়েত, বুথ লেভেল, এই লেভেল ধরে যেভাবে আমাদের দলীয় যে কর্মকাণ্ড কাজকর্ম হয় বা নির্দেশ মেনে, রাজ্যের নির্দেশ, জেলার নির্দেশ, আমাদের নেত্রী বা আমাদের নেতা অভিষেকের নির্দেশ মেনে যে প্রোগ্রামগুলো করে, যে প্রসেস ধরে, দলীয় প্রসেস ধরে, সেইটাই হচ্ছে দলীয় কর্মকাণ্ড, সেইটাই হচ্ছে দলীয় কাজ। আর কেউ যদি, আমি মনে করি আমার পয়সা আছে, আমি মনে করি আমি 10টা লোককে দিয়ে একটা মিটিং করতে পারি, আমি একটা কিছু করতে পারি, সেটা তো হচ্ছে নিজস্ব ব্যক্তিগত স্বার্থের জন্য। কিন্তু দলীয় হচ্ছে সিস্টেম। আর একটা কথা বলি, আমরা যে যাই নাচি না কেন, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, যার সুপ্রিমো হচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা যতই নাচানাচি করি না কেন, তার মূল মালিক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার শেষ কথা বলবে, শেষ কথা শোনাবেন মমতা ব্যানার্জি। এসব ভূমিপুত্র এসব দাদার অনুগামী, এগুলো হচ্ছে বেকার। তারপর কি বলছেন বলুন, আর কিছু বলার আছে?